আজকে ৭ তারিখ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং এই বাজেট অধিবেশনে পে স্কেল নিয়ে বা বাজেট নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে পে স্কেল বাস্তবায়নে সরকারের যে রূপরেখা সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং কি পরিমাণ টাকা বরাদ্দ রাখতে হবে সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। তো চলুন আজকে বিস্তারিত দেখি খবরে কি আছে। তো এই কারণে সবচাইতে বড় হচ্ছে বাজেট। শিরোনাম করেছে নিউজ 24, দালালি মিডিয়া। তারা বলতেছে যে বাজেট বড় হয়ে যাচ্ছে। সিপিডি বলতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা বেতন পাইলে আসলে সমস্যা, বিভিন্ন শ্রেণী পেশার সমস্যা হয়ে যাবে, তাদেরকে না বেতন দিয়ে চাকরিটা করতে বলা হয়েছে। এটা সিপিডির ভাষ্য অনুযায়ী, ঠিক আছে। তো বড় সুখবর পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। এটা সরকারি চাকরিজীবীদের জন্য স্পেশাল বেনিফিট। তারা যেহেতু তাদের কাজ করতেছে, মেধা খাটাচ্ছে, তো তাদের যে প্রাপ্য বেতন সেটা আসলেই পাওয়া উচিত। আসন্ন 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বড় পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকরের সকল প্রস্তুতি চলতেছে। এই লক্ষ্যে বাজেটে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে। এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকি, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং ঋণের সুদ পরিশোধের বাড়তি চাপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চাপের মধ্যেও সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে নতুন বেতন কাঠামোর সুবিধা আংশিক বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে আগামী বাজেটে এর আকার আরও বড় হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অর্থাৎ 2026-27 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করা হবে, যা সম্ভাব্যভাবে 50% পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরের বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় এবং শেষ ধাপে 2028-29 অর্থ বছরে বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করা হবে। নতুন পে স্কেল অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বর্তমানে 20টি গ্রেড বহাল রেখেই বেতন বৈষম্য কমানোর উদ্যোগ। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ব্যবধান বর্তমানে 1:9.4 থাকলেও তা কমিয়ে 1:8 সুপারিশ আনা হয়েছে। এই পরিকল্পনায় 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকার প্রস্তাব করা হয়েছে এবং প্রথম গ্রেডের যে বেতন সেটা 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা সুপারিশ করা হয়েছে। এই যে 1,60,000 টাকা সুপারিশ করা হয়েছে, এইটা দেখে সিপিডির যে সকল অর্থনীতিবিদরা আছে তাদের মাথার চুল সবগুলো পড়ে গিয়েছে এবং মাথা ঘুরে গিয়েছে। সচিবরা 1,60,000 টাকা বেতন পাবে, এটা তো হইতেই পারে না। কিন্তু যে সকল কর্মচারী একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, তারা যে 20,000 টাকা বেতন পাচ্ছে বা 8,250 টাকা স্কেলে যখন চাকরি করতেছে, এইটা তারা দেখতেছে না। তারা বলতো যে ঠিক আছে, সচিবদের বেতন না বাড়িয়ে শুধুমাত্র নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের বেতনটা বাড়ানো না, সরাসরি বলে দিয়েছে এদের বেতন দিলে দেশের মানুষ না খেয়ে থাকবে, দেশের অর্থনীতির চাপ বাড়বে, বিভিন্ন হাবিজাবি কথা। তো সিপিডির মতো এই সকল ফালতু একটা সংস্থা, এদের কথার কোনো দাম নেই। সো এই সকল কথায় কোনো ধরনের কান দেওয়া যাবে না। তো আগামী যে বাজেট অধিবেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে আপনারা দেখেছেন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলতেছে। সেখানে যদিও বাজেট নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে আগামীকালও সংসদ অধিবেশন বসবে এবং আগামী এই মাসটা পুরাই সংসদ অধিবেশন বসবে, অর্থাৎ প্রত্যেক দিনই সংসদ অধিবেশন চলবে। তো এর ভেতরে মাননীয় অর্থমন্ত্রী যে কোনো একদিন সংসদে বাজেট অধিবেশনের যে বক্তব্য বা বাজেট পেশ তিনি করবেন। আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে আগামী 11 জুন তারিখে, অর্থাৎ এটা বাজেটের যে একটা নির্ধারিত ডেট থাকে প্রত্যেক বছর 11 জুন, সেই 11 জুন তারিখে মূলত বাজেটটা ঘোষণা করা হবে। সেই ঘোষিত বাজেটেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে নবম পে স্কেল ঘোষণা সেটা হচ্ছে এবং এটা অনেকটাই কনফার্ম। বাজেটে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক আছে এবং বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড যারা আছে তাদের বিশেষ করে বিশেষ সুবিধা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। যদিও সবাই এখন একটা বিশেষ সুবিধা পাচ্ছে, সেই বিশেষ সুবিধাটাকে কাটিয়ে 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। সেটা খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে এবং বাজেটেই নবম পে স্কেল ঘোষণা হচ্ছে।